আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। রসুইর রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। অলমোস্ট প্রত্যেকটা ফ্যামিলিতেই বাচ্চারা জিদ ধরে নতুন কিছু রান্না করে খেতে, যেটার আবদার বাপ মাকেই পূরণ করতে হয়। তো আজকে সেরকমই একটা রেসিপি থাকছে রসুইর রেসিপিতে, আর সেটা হচ্ছে চিলি চিকেন। চিকেন হরহামেশাই আমরা খেয়ে থাকি, কিন্তু একটু ভিন্ন স্টাইলে বাচ্চাদের করে খাওয়াবেন, বাচ্চারা অনেক মজা পাবে। শুরুতেই আমরা সবজিগুলো কেটে নিব। প্রথমেই স্প্রিং অনিয়ন কেটে নিচ্ছি। এখন কেটে নেব ক্যাপসিকাম। সবজিগুলো কাটার ব্যাপারে একটা টিপস দিই আপনাদের, সবগুলো সবজি একই স্টাইলে কেটে নিতে হবে। এবার রেড ক্যাপসিকাম কেটে নিব। এখন আমি চিকেনটাকে কেটে নিব। দেখুন এখানে আমি মুরগির একটা বুক পুরোটা নিয়েছি। মুরগির মাংসটাকেও একইভাবে কিউব করে কেটে নিব। একটু দেখাই আপনাদের। দেখুন এরকম কিউব করে কেটে নিব। মুরগির বুকটাকে কেটে নিলাম। এখন এটাকে ধুয়ে নিব। মুরগিটাকে ধুয়ে নেওয়ার পরে আমি ফিরলাম। এখন এটাকে ম্যারিনেট করতে হবে। 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, একটা ডিম দিয়ে দিলাম। সবগুলো উপাদান ভালোভাবে মাখিয়ে নিব। আগে সবগুলো উপাদান খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এখন এখানে 1/3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এবং ময়দাটাকে চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। ময়দা এবং কর্নফ্লাওয়ারটাকে চিকেনটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। বাস এগুলো একটু রেস্টে রেখে দিব। চুলায় একটা পাতিলে 1/2 কাপ তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন সেই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। তবে চিকেনগুলোর ব্যাপারে একটু বলি, চিকেনগুলোকে এইভাবে একটা একটা করে দিতে হবে, একবারে দিতে যাবেন না, তাতে করে সবগুলো দলা পাকিয়ে যাবে। চুলার তাপটাকে মিডিয়াম লোতে রাখতে হবে। এভাবে একটা একটা করে ভেজে নিতে হবে। প্রয়োজনে কয়েকটা ব্যাচে ভাজতে হবে। দেখুন চিকেনগুলোকে 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে এগুলো গোল্ডেন কালার চলে আসছে। তো ব্যাচটা হয়ে গেছে আমাদের, এটা উঠিয়ে নিচ্ছি। তো একইভাবে বাকি ব্যাচটা ভেজে নিচ্ছি। কড়াইটা থেকে কিছুটা তেল আমি উঠিয়ে রেখেছি। এখন এখানে 1 টেবিল চামচ মতো রসুন কুচানো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আদা কুচানো, সাথে দিচ্ছি 8-10টা কাঁচামরিচ এভাবে ফালি করে নিয়েছি। দিচ্ছি পেঁয়াজের খোসা। পেঁয়াজগুলোকে খোসা থেকে আলাদা করে নিয়েছি। এক টেবিল চামচ রেড চিলি সস দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। চুলার তাপটাকে মিডিয়াম লোতে রাখতে হবে। ক্যাপসিকামগুলো দিয়ে দিব। ক্যাপসিকাম দেওয়ার পরে জাস্ট 2-3 মিনিট মতো আমরা এগুলোকে একটু কষিয়ে নিব। ক্যাপসিকামগুলোকে দেওয়ার পরে জাস্ট 2 মিনিট মতো এগুলোকে একটু কষিয়ে নিলাম। 1 টেবিল চামচ ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি। অতি সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা কিন্তু একদম বুঝে দিতে হবে, কেননা সব ধরনের সসেই লবণ আছে। দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো।
ফাইনালি দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়ন দেওয়ার পরে 1-1.5 মিনিট মতো আমি এটাকে একটু রান্না করে নিলাম। তো এখন চিকেনগুলো দিয়ে দিব। চিলি চিকেনটাকে আমরা একটু হালকা গ্রেভি স্টাইলে রাখবো, এই জন্য সামান্য একটু পানি অ্যাড করে দিব আমি এখানে। জাস্ট 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে চিলি চিকেনটাকে জাস্ট 2 মিনিট মতো আমি রান্না করে নিলাম। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পানির সাথে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেই কিন্তু এর গ্রেভির থিকনেসটা বেড়ে গেছে। তো রান্নার আমরা অলমোস্ট শেষ পর্যায়ে। ঠিক এই পর্যায়ে 1 টেবিল চামচ আজিনোমোটো দিয়ে দিচ্ছি। তবে এটা যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। দেখুন রান্নাটা আমাদের হয়ে গেছে। তো চুলাটা বন্ধ করে দিচ্ছি। এইবারের লুকটা দেখুন কতটা লোভনীয়। জাস্ট এইরকম চিলি চিকেন সাথে ফ্রাইড রাইস, পোলাও কিংবা পরোটা, বুঝতেই পারছেন খাওয়াটা কোন লেভেলের হবে। যাই হোক, আশা করব চিলি চিকেনের এই ছোট্ট রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে আপনাদের দেখানো সম্ভব দেখিয়েছি। রেসিপিটা যদি একটু হলে ভালো লেগে থাকে আপনাদের, তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।